আমার মনে লাগে যে এটা টুকরে টুকরে হয়েছে। এই যে আমার রুম দিয়েছে পুরো গ্লাস সব রাস্তায় চলে গেছে। চট্টগ্রাম নগরীর হালি শহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। ২৩ ফেব্রুয়ারি সোমবার ভোরে হালি শহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ৯ জন ওনারা এক পরিবারের, উনাদের মেজো ভাই যেটা বিদেশ থেকে উনি আসছিল নাকের অপারেশন করতে, উনার পরিবারও ছিল এখানে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ভোর ৪:৩০টার দিকে হালিমা মঞ্জিল নামে একটি ৬তলা ভবনের ৩য় তলার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। লাইনের গ্যাস যেখানে, সেখানে তো গ্যাসের কোনো সম্পর্ক নাই। আইপিএস বাস্তব হিসেবে দেখা যাচ্ছে এটা ওভার ভোল্টেজের কারণে হইতে পারে। আপনারা তদন্ত করে, এখানে গভর্নমেন্ট যদি তদন্ত করেন, নিরপেক্ষভাবে তদন্ত করে, তাহলে অরিজিনাল তথ্যটা আসবে। ৪টার দিকে হবে, আমরা খবর পেয়েছি যে এরকম একটা ব্লাস্ট হয়েছে। ওনার এখানে কেউ ছিল না, আল্লাহ বাঁচাচ্ছেন। যে পরিমাণ ক্ষতি হয়েছে এত আনএক্সপেক্টেড, এটা কল্পনা করার বাইরে। বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। কোনো কারণে চুলা থেকে হয়তো গ্যাস লিক হয়েছিল, যে কারণে রান্নাঘরে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন।